আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে আসলে যারা মাছ চাষ করছেন, খামারে যারা মানে নিয়মিত যারা যাচ্ছেন, তো তারা হচ্ছে আসলে একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করবেন যে আবহাওয়ার একটা ভালো পরিবর্তন কিন্তু হয়েছে। হ্যাঁ, আবহাওয়ার ক্ষেত্রে সারা বিশ্বব্যাপী যেমন চেঞ্জ হয়েছে, বাংলাদেশে আবহাওয়ার একটা ভালো চেঞ্জ হয়েছে। দেখা যাচ্ছে যে প্রায় মেঘলা আবহাওয়া থাকছে, অক্সিজেন কমে যাচ্ছে, মাছ মারা যাচ্ছে, প্রাকৃতিক খাদ্য তৈরি হচ্ছে না। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে যদি আমি একটু চেষ্টা করি যে এই সমস্যাগুলো হওয়ার ফলে কি আসলে মানে খামারিরা কোন প্রবলেম ফেস করছেন এবং সেটা সমাধান নিয়ে আমি বলার চেষ্টা করব। তো চলুন শুরু করি। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আবহাওয়া পরিস্থিতি খুব খারাপ হচ্ছে দিনের পর দিন সারা পৃথিবীতেই, বাংলাদেশেও এটার ব্যতিক্রম না, এবং সামনে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হবে সামনের দিনগুলোতে। তো এই আবহাওয়ার যে ব্যাপক চেঞ্জ বা আবহাওয়ার যে ব্যাপক পরিবর্তন, এই পরিবর্তনের ফলে প্রথম যেটা বাংলাদেশে এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেঘলা আবহাওয়া দেখা যাচ্ছে, একটা গুমোট একটা পরিবেশ দেখা যাচ্ছে, সূর্যালোক থাকছে না এরকম অবস্থা দেখা যাচ্ছে। তারপরে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু মানে একেবারে আনসার্টেন অবস্থাতে, মানে হঠাৎ হঠাৎ হচ্ছে এই বিষয়গুলো। তো মেঘলা আবহাওয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা, অর্থাৎ পর্যাপ্ত সূর্যালোক যদি না থাকে, তাহলে স্বাভাবিকভাবেই যেটা ঘটে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে প্লাঙ্কটনটা তৈরি হয় না। হ্যাঁ, মানে তৈরি হয় না কারণ ফাইটোপ্লাঙ্কটন তো আসলে কি বলবো, ফাইটোপ্লাঙ্কটন তো হচ্ছে আসলে স্বাভাবিকভাবে সূর্যালোকের জন্যই আসলে হয়। তো এই প্লাঙ্কটন যখন, ফাইটোপ্লাঙ্কটন যখন তৈরি হচ্ছে না, বা প্রাকৃতিক খাদ্য যখন যেহেতু তৈরি হচ্ছে না, এই কি বলে সূর্যের মানে সূর্যালোক না থাকার জন্য অক্সিজেন কিন্তু তৈরি হচ্ছে না, অক্সিজেনের ঘাটতি আসলে হচ্ছে। সো দুই দিকে ক্ষতি, একটা ক্ষতি হচ্ছে প্রাকৃতিক খাদ্য পুকুরে থাকছে না, আর একটা ক্ষতি হচ্ছে যে অক্সিজেন পুকুরে মানে পাচ্ছে না খামারিরা পর্যাপ্ত। তো এই যে প্রবলেমটা আসলে হচ্ছে, এই দুইটার যে প্রবলেমটা বললাম মেঘলা আবহাওয়ার জন্য, এই দুইটা প্রবলেমের হচ্ছে ফলাফল হচ্ছে দেখবেন যে খামারিরা মাছ ভেসে ভেসে যাচ্ছে, বিভিন্ন মানে অভিযোগ তারা দিচ্ছেন, মাছ মারা যাচ্ছে। আবার মাছ যে রোগাক্রান্ত হচ্ছে এরকম কথাও কিন্তু খামারিরা মানে হরহামেশাই বলছেন যে তার খামারে রোগ হচ্ছে এই আবহাওয়াজনিত কারণে। হ্যাঁ, খুব স্বাভাবিক। সূর্যালোক যদি না থাকে তাহলে যেটা হবে সেটা হলো আপনার এই পুকুরের যে ক্ষতিকর যে ব্যাকটেরিয়াগুলো আছে, যেগুলো রোগ তৈরি করে, এগুলো কিন্তু আস্তে আস্তে প্রলিফারেট করে, মানে আস্তে আস্তে বাড়তে থাকে, এদের কর্মকাণ্ড বাড়তে থাকে। এরা কী বলে, এদের হচ্ছে মানে অ্যাক্টিভিটি যখন বেড়ে যায় তখন হচ্ছে আপনার রোগাক্রান্ত হবে হচ্ছে আপনার এই মাছ বা চিংড়ি যারা চাষ করছেন তারা, বা মাছ বা চিংড়ি যে খামার আর রোগাক্রান্ত হবে। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হলো যে এই প্লাঙ্কটন কমে যাচ্ছে, তার মানে প্রাকৃতিক খাদ্য তৈরি হচ্ছে না। সূর্যালোক থাকছে, তার মানে হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়া মানে বেশি গ্রো করছে, এবং আলটিমেটলি অক্সিজেনের ঘাটতি হচ্ছে। আমরা যদি আসি মোটা দাগে যদি বলি যে করণীয় কী করতে চাই, তাহলে এটা যদি বলি তাহলে প্রথম যে বিষয়টা আমাকে বুঝতে হবে সেটা হলো খামারিরা যেটা করেন, আপনারা কি প্র্যাকটিস করেন সেটা আমি বলি, সেটার ক্ষতিকর দিকটা বলি, তারপরে হচ্ছে আমি আমার সাজেশনটা বলবো। আসলে প্রথম বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে অক্সিজেন যখন ঘাটতি হচ্ছে পুকুরে, স্বাভাবিকভাবে খামারিরা কিন্তু এত কিছু ভাবার তারা সুযোগ পান না। মাছ মারা যাচ্ছে, মাছকে আমার বাঁচাতে হবে বা চিংড়ি বাঁচাতে হবে, কি করেন, সঙ্গে সঙ্গে অক্সিজেন পাউডার তারা, বা অক্সিজেন তৈরি করে এরকম যে ট্যাবলেটগুলো, বিভিন্ন ব্র্যান্ড নেমে বা প্রোডাক্টের বিভিন্ন নাম আছে, সেভাবে তারা হচ্ছে এই সোডিয়াম পারকার্বনেটটা দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তো এই অক্সিজেন পাউডার বা ট্যাবলেটটা দিয়ে দিচ্ছেন। এখন এটার যে ক্ষতিকর দিক সেটা হচ্ছে এটা হলো এক ধরনের জীবাণুনাশক। হ্যাঁ, এক ধরনের জীবাণুনাশক। এটা এই মানে সোডিয়াম পারকার্বনেটটা, এটা হচ্ছে আপনার পুকুরে যে উপকারী যে প্রোবায়োটিকগুলো ছিল সেটাকে মেরে ফেলে। এই মেরে ফেলার ফলে যেটা হচ্ছে সেটা হলো আপনার স্বাভাবিকভাবে রোগাক্রান্ত মাছ বা চিংড়ি রোগাক্রান্ত হওয়ার চান্সটা বেড়ে যাচ্ছে এই সোডিয়াম পারকার্বনেটের জীবাণুনাশকের এই যে এই অ্যাক্টিভিটির কারণে। যাদের অ্যারেটর আছেন তারা ব্যবহার করছেন, এটা ঠিক আছে। অ্যারেটর যারা ব্যবহার করছেন তারা ঠিক আছে, এটা একটা ভালো উপায়। তো এখন ইমার্জেন্সি ক্ষেত্রে যেটা হয়, একটা রোগী মারাত্মকভাবে হচ্ছে আপনার রোগাক্রান্ত, আপনি তাকে মেডিকেশন করলেন বা ওষুধ দিলেন, এটা হতে পারে। দেখা গেল আপনার মাছ একদম দ্রুত মারা যাচ্ছে কোনো কিছু, তখন আপনি অক্সিজেন পাউডার বা ট্যাবলেট দিলেন, সেটা ঠিক আছে। বাট আপনি যদি দীর্ঘমেয়াদে ভালো ফলাফল পেতে চান তাহলে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যাদের সামর্থ্য আছে তারা তো এয়ারডোর ব্যবহার করলেনই অক্সিজেনের জন্য,
এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একটা পন্ড প্রোবায়োটিক ব্যবহার করতে হবে পুকুরে। এই মেঘলা দিনে এটা আপনার জরুরি। হ্যাঁ, যে যাই বলুক না কেন, যত জ্ঞানী গুণী ব্যক্তি যাই বলুক না কেন, তাদের যদি কেউ বলে যে এটা হচ্ছে মানে ব্যবহার করতে হবে না, তার জ্ঞানের ঘাটতি আছে। তো যার কারণে তাদেরকে অবশ্যই একটা পন্ড প্রোবায়োটিক ব্যবহার করতে হবে, যাতে আপনার দেখবেন এই পন্ড প্রোবায়োটিক ব্যবহার করলে আপনি অনেকগুলো উপকার পাবেন। হ্যাঁ, অনেকগুলো উপকার পাবেন। এয়ারটা চালালেন, প্রোবায়োটিক ব্যবহার করলেন এই মেঘলা দিনগুলোতে, এটা আপনার অনেক একটা উপকার করবে। এরপর এটা করতে হবে, যেহেতু বলছিলাম প্রাকৃতিক খাদ্য আপনার পুকুরে নাই, এই প্রাকৃতিক খাদ্য পুকুরে না থাকা অবশ্যই হচ্ছে আপনি একটা ভালো মানের প্রাকৃতিক খাদ্য তৈরি করে এরকম একটা প্রোডাক্ট ব্যবহার করবেন। আমি সবসময় প্লাঙ্কটোজেনের কথা বলে থাকি। সো এই প্লাঙ্কটোজেনটা আপনি ব্যবহার করেন, ডোজ অনুযায়ী ব্যবহার করেন। প্রাকৃতিক খাদ্য কমে গেলে অনেক বেনিফিট আছে এটা ব্যবহার করার ক্ষেত্রে। যারা নর্মালি প্রাকৃতিক খাদ্য তৈরি করছেন তাদের এক ধরনের বেনিফিট তারা পাবেন, আবার প্লাঙ্কটোজেন ব্যবহার করার ক্ষেত্রে সেটাও আপনি আলাদা একটা বেনিফিট পাবেন। তো এই যে মানে বিষয়টা বললাম, আপনার মোটামুটি এই মেঘলা দিন বা মেঘলা আবহাওয়া এই বিষয়টাতে আপনাকে অনেকাংশেই হচ্ছে আপনার খামারকে সুরক্ষা দিতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে এগুলো তারা উপকৃত হবেন। এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।